ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য দিয়েছে বুকের রক্ত ঢেলে প্রাণের ভাষার জন্য স্বদেশ তোমার জন্য প্রাণের ভাষার জন্য স্বদেশ তোমার জন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ওরা বুঝেছিল ফাগুনের প্রথম হাওয়া ওরা বুঝেছিল এ জাতির প্রাণের চাওয়া ওরা বুঝেছিল ফাগুনের প্রথম হাওয়া ওরা বুঝেছিল এ জাতির প্রাণের চাওয়া তাই ওরা জেনেছে জীবন ওদের কাছে তাই ওরা জেনেছে জীবন ওদের কাছে তুচ্ছ অতি নগণ্য তুচ্ছ অতি নগণ্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য জ্বেলেছিল আগুনের প্রথম শিখা ওরা এঁকে দিয়েছে বাঙালির বিজয় টিকা ওরা জ্বেলেছিল আগুনের প্রথম শিখা ওরা এঁকে দিয়েছে বাঙালির বিজয় টিকা তাই ওরা জেনেছে মরণ ওদের কাছে তাই ওরা জেনেছে মরণ ওদের কাছে অনেক বড় অনন্য অনেক বড় অনন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য ধন্য ওরা ধন্য দিয়েছে বুকের রক্ত ঢেলে প্রাণের ভাষার জন্য স্বদেশ তোমার জন্য প্রাণের ভাষার জন্য স্বদেশ তোমার জন্য ধন্য ওরা ধন্য 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 নিস্তব্ধ কৃষ্ণবর্ণ পিচ ঢালা পথ নিয়ন আলোয় আনবনে একলা পথিক হঠাৎ পদযুগল স্থির আলো আধারের লুকোচুরিতে কেউ একজন দাঁড়িয়ে দৃষ্টিভ্রম নয় তো দুহাতে আলতো চোখ কচলে এবার স্পষ্ট
ধবধবে শুভ্র বসনে ছোপ ছোপ রক্তের দাগ। চেনা চেনা মুখশ্রী, এড়িয়ে যাব ভাবছি, তবে শ্যামলা গড়নের মায়াবী মুখটা বড্ড বেশি আপন মনে হয়। সম্মুখে এগিয়ে হোক না কিছুটা আলাপচারিতা। জিজ্ঞাসু কণ্ঠে, কে কে ওখানে? গম্ভীর অথচ মায়াবী কণ্ঠে, আমি রফিক। স্মৃতির মাঝে ডুব দেয়া পথিক মনে করার চেষ্টা। অস্পষ্ট কণ্ঠে, রফিক রফিক। চেননি তো 52-এর 8ই ফাগুন ঘাতকের প্রথম বুলেটটি যার মস্তক ভেদ করেছিল, আমি সেই রফিক। কথা ছিল আমার জীবনে প্রথম ফাগুন আসবে, রাহেলার হাত আলতায় রাঙাবো। প্রতীক্ষায় ছিল সে। সেদিন স্বার্থপরের মতো রাহেলার হাত আলতায় রাঙাতে যায়নি। শরীরের সবটুকু রক্তের দামে সেদিন বাংলা বর্ণমালা কিনেছিলাম। সে আত্মদানের মর্যাদা কতটুকু রেখেছ? আমাদের রেখে যাওয়া স্বজনের কতটা খোঁজ নিয়েছ? নির্বাক পথিক, স্তব্ধ চারপাশ, বাতাসে শুধু ভাষাযোদ্ধার একটি দীর্ঘশ্বাস। খানিক পরেই 21-এর প্রথম প্রহর। আজিমপুর থেকে শহীদ মিনার যাত্রা। ওই একটা দিনই তো তোমরা আমাদের স্মরণ করো, শ্রদ্ধা জানাও। তোমরা বলো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কিন্তু তোমরা মনে রাখো না, ঠিকই ভুলে যাও। একে একে 5 ভাষা সৈনিক সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউল ধীর অগ্রসরমন গন্তব্য শহীদ মিনার। সশ্রদ্ধ মস্তক অবনত, নির্বাক পথিক, শুধুই অপলক তাকিয়ে তাদের প্রস্থান অবলোকন। শুধুই নির্বাক তাকিয়ে তাদের প্রস্থান অবলোকন। চৈতন্যদেব এক অক্ষরও কবিতা লেখেননি, তবু তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অধিকার করে আছেন বড় স্থান। বাংলা সাহিত্যে তার প্রভাব অসীম। তিনি মধ্যযুগের বাংলাদেশে জাগিয়েছিলেন বিশাল আলোড়ন। তাতে অনেকখানি বদলে গিয়েছিল বাংলার সমাজ, চিন্তা ও আবেগ। তিনি সাহিত্যে যে আলোড়ন জাগান তা তো তুলনাহীন। মধ্যযুগের সমাজ ছিল সংস্কারের নিষ্ঠুর দেয়ালে আবদ্ধ। চৈতন্যদেব তার মধ্যে আনেন আকাশের মুক্ত বাতাস। তিনি প্রচার করেন ভালোবাসার ধর্ম, যাকে বলা হয় বৈষ্ণব ধর্ম। এর ফলে মধ্যযুগের মানুষ লাভ করে কিছুটা মানুষের মর্যাদা। এবং মধ্যযুগের কবি বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চৈতন্যদেবের আবির্ভাবে বাংলার জীবনে, সমাজে এসেছিল জাগরণ। এর ফলেই বাংলা সাহিত্যে ফুলে ফুলে ভরে ওঠে। আমরা সত্যি গর্বিত যে আমাদের আগের যুগের কিছু মানুষ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন বিধায় আজকে বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষায় আমরা গান রচনা করি, বাংলা ভাষায় আমরা সাংবাদিকতা চর্চা করি, বাংলা ভাষায় আমরা সাহিত্য রচনা করি, আমরা চর্চা করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভাষা শহীদদের সম্মানে, তাদের স্মরণে, তাদের দোয়ার জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাই। যারা আমাদের জন্য, ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা মনে প্রাণে দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক এবং আমরা তাদের দ্বারা যেন নতুন চেতনায় উজ্জীবিত হই এবং আমরাও যেন বাংলা ভাষার জন্য, বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আমরাও যেন জীবন বিলিয়ে দিতে পারি। মানুষ যদি অধিকার পায়, স্বাধীনতা পায়, নিজের ভাষা,
নিজের মতো করে চর্চা করার সুযোগ পায়, তাহলেই ভাষা শহীদদের এই আত্মত্যাগ এটা আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারবো, তাদের এই আত্মত্যাগ সার্থকতা লাভ করবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা কয়েকটি বিষয় নিয়ে আপনাদের কাছে বিশেষ করে আমি আলোকপাত করতে চাই আপনাদের সামনে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়ে কিভাবে বাংলা ভাষার ব্যবহার করা যায়, আমি সে বিষয়ে আপনাদের কাছে কিছু প্রস্তাব, কিছু পরামর্শ আমি উপস্থাপন করতে চাই। সাংবাদিকতায় প্রতিনিয়তই তো আমাদের ভাষার ব্যবহার করতে হয়। যদিও কেউ যদি ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করে সে হয়তো ইংরেজিতে সে সাংবাদিকতা করবে, কিন্তু আমাদের অধিকাংশ সাংবাদিকই দেশীয় বিভিন্ন গণমাধ্যমে তারা কাজ করে। অতএব যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, বাংলা বিভাগের শিক্ষার্থী অথবা অন্য যে কোনো বিভাগেরই শিক্ষার্থী সাংবাদিকতা চর্চা করতে চায়, অথবা সে কাব্য, গান, নাটক অন্য যে কোনোভাবে বাংলা ভাষার চর্চা করতে চায়, আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে প্লিজ আপনারা বাংলা ভাষার বিকৃত চর্চা করবেন না, কোনো ধরনের বিকৃতি করবেন না। কারণ আমরা যেটা দেখি, আমরা হয়তো জেনজি বলে একটা পপুলার টার্ম ব্যবহার করি, কিন্তু আমাদের সতর্ক থাকা দরকার আমরা বিকৃতভাবে যেন বাংলা ভাষার ব্যবহার না করি। আমি সতর্ক করছি এই কারণে যে আমরা দেখছি যে অনেক সময় বাংলা ভাষায় অনেকে বিকৃতি শুরু করে দিয়েছেন। আরেকটি বিষয় আমি বলছি যে আমাদের উচ্চারণেও আমরা অনেক সময় প্রমিত উচ্চারণটা আমরা ফলো করি না, আমরা অনুসরণ করি না। আবার অনেক সময় আমাদের বানানের রীতিও আমরা এমনভাবে বদলে ফেলার চেষ্টা করি, যা খুশি তাই আমি লিখে দিচ্ছি। অতএব আমি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের যারা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যারা যুক্ত রয়েছেন, আমি অনুরোধ জানাবো আমরা অবশ্যই আন্তর্জাতিক মর্যাদা পাওয়ার জন্য ইংরেজিতে আমরা বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখব, গবেষণা প্রবন্ধ, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে বাংলা ভাষা যেন কোনো অংশই হেয় প্রতিপন্ন না হয়, ছোট না হয়, খাটো করে না দেখা হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমি আশা করি এবং আমি অনুরোধ করি।